আমি সন্দীপ। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো মহাকালেশ্বরে এখান থেকে একটি অটো ভাড়া করে তো যাব বাবা বরেশ্বর মহাদেব দর্শন করতে। আজকে সাইট সিন করব, চলুন আজকে যাওয়া যাক। এটি হলো শিখরা নদী। তো আমরা এখন বারেশ্বর মহাদেব দর্শন করতে যাব। এইখানেই হচ্ছে কুম্ভ মেলা হয়, এই শিখরা নদীর মাঝেই। এখন আমরা যাচ্ছি বারেশ্বর মহাদেব মন্দিরে দর্শন করতে। তো এখন বাজে প্রায় 9টা 3। এখান থেকে 30 কিলোমিটার রাস্তা মহাকালের থেকে। মন্দিরটি পরে দাংবাড়া বলে একটি জায়গা রয়েছে উজ্জয়িনীতে। তো উজ্জয়িনী থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা, এটি মধ্যপ্রদেশে পড়ে। তো এই বাবা স্বয়ং শম্ভু এখানে। তো আপনারা চলুন আজ বাবার দর্শন করাবো। মহাকালেশ্বর এলে অবশ্যই আপনারা বাবা বরেশ্বর মহাদেবকে দর্শন করতে আসুন। এখানে একটি নতুন ডেস্টিনেশন দেখালাম। তো এটি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। চলুন আজকে পুরো ভিডিওটা দেখাই। তো আপনারা যদি অটো করে আসেন তাহলে 3-4 জন বা 5 জন থাকলে মোটামুটি আপনি অটো করে আসতে পারবেন। 500 টাকা মতন ভাড়া পড়বে। আর যদি বাসে আসেন আপনার 50 থেকে 60 টাকা পড়বে পার হেড। তো বাসেও আসতে পারেন, এখানে বাস পরিষেবাও রয়েছে, কিন্তু একটু টাইমে আসে, ওই টাইমটা একটু জেনে নিতে হবে বাস স্টপ থেকে। তো আমরা অটো ভাড়া করে এসেছি। তো চলুন আজকের বাবাকে দর্শন করব আর বাবার পুজোও দেবো। তো দেখুন এটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা, খুবই নিরিবিলি জায়গা, বুঝতেই পারছেন পুরো গ্রাম প্রকৃতি। এই এসে গেছি বাবা বরেশ্বর মহাদেবের, এইটা গেট। তো চলুন এই মন্দির। বন্ধুরা নেমেই দেখবেন ছোট ছোট ডালা নিয়ে বসে রয়েছে। তো আমরা এখানে একটি এই ডালা নিয়ে নিয়েছি, 50 টাকা নিয়েছে। তো ধূপ রয়েছে আর ফুল রয়েছে। আর এখানে গোলাপ ফুল বেশি দেয়, মানে ধরুন আমাদের ওখানে গাঁদা ফুল থাকে, এখানে গোলাপ ফুলও থাকে, গাঁদা ফুল থাকে। তো গোলাপ ফুলের পরিমাণটা অনেক বেশি এখানে। তো 50 টাকা ডালা নিয়েছে। তো চলুন ভেতরে গিয়ে পুজো দেওয়া যাক। দেখুন বাবাকে দর্শন করুন। প্রায় 5000 বছর পুরনো এই মন্দির। তো এখানে যে বাবা আছে, এই বাবার মাথায় আপনি যতই জল ঢালবেন, জল কোনোদিন উপসে সামনের দিকে আসবে না। আপনি জল যতটা আছে ততটাই থাকবে। আপনি দেখতে পাবেন জল পুরো পাতালের সাথে বা এই পাশেই যে চম্বল নদী আছে, সেই চম্বল নদীর সাথে এখানকার ব্রাহ্মণ বলছে চম্বল নদীর সাথে সেট আছে, মানে এখানে আপনার চম্বল নদীর সাথে এটা পুরো কানেক্ট আছে। তো আপনার জল কোনোদিন উপচেও আসবে না আর জল কোনোদিন শেষও হয় না। মানে এখানে যে এই সামনে যে বাবার চারপাশে দেখবেন হালকা জল উঠে রয়েছে।
তো এই জল আপনার হচ্ছে কোনোদিন সামনের দিকে বেরিয়েও আসে না, আপনি যতই জল ঢালুন জল সমান থাকবে। এখানকার মহিমা খুবই, আর এখানকার যে 12 জ্যোতির্লিঙ্গ বলে, 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করা সমান এখানে আপনার হচ্ছে বাবাকে দর্শন করা। তো বন্ধুরা, আপনারা উজ্জয়িনী যদি আসেন তো অবশ্যই বাবা বরেশ্বর মহাদেবকে দর্শন করবেন। তো দেখুন, আমি পুরো পরিক্রম করে দেখাচ্ছি। আপনার মনটা খুবই শান্ত হয়ে যাবে। তো এখানে পুরোহিত খুবই ভালো, অনেকক্ষণ ধরে আমরা পুজো দিয়েছি এখানে। তো উপরে চলুন, এখানে সামনেই দেখবেন বেরিয়ে আর কিছু সিঁড়ি রয়েছে, এই সিঁড়ির উপর দিয়ে গেলেই উপরে একটু পাহাড়ের মতন রয়েছে, আর এই পাহাড়ের পাশেই আপনার হচ্ছে চম্বল নদী রয়েছে, পুরো ফাঁকা জায়গা। এটা দেখুন পুরো ফাঁকা জায়গা। তো এখানে শ্রাবণের সময় মেলার মতন বসে, তো মেলাও হয় এখানে শ্রাবণে, আর প্রচুর লোক আসে এখানে শ্রাবণ মাসে। তো এইটা দেখুন আপনার চম্বল নদী, এটা হচ্ছে এইটা। আর বাবাকে প্রায় পরিক্রম করে গেছে এই চম্বল নদী, মানে বাবার পেছন দিক দিয়ে ঘুরে পুরো একদম পরিক্রম করে চম্বল নদী। এখানে নদী, এই চম্বল নদী বাবাকে প্রায় পরিক্রম করে গেছে, বাবার পেছন দিক দিয়ে ঘুরে প্রায় ওম আকৃতির। দেখুন এই দিকটা রাইট সাইডে, এই যে সোজাসুজি বাবার মন্দির। তো এই বাবার মন্দির, তো বাবার মন্দিরকে পুরো পরিক্রম করে গেছে মা চম্বল মায়ের এই যে নদী। তো আপনারা এলে আপনি পুরোটাই ঘুরবেন এখানে, তো খুবই ভালো লাগবে। তো বন্ধুরা অবশ্যই আসবেন। আর একবার বলে রাখি, উজ্জয়িনী এলে অবশ্যই বাবা বরেশ্বর মহাদেবকে দর্শন করুন। এই যে বাবা বরেশ্বর মহাদেবকে দেখছেন, তো এই যে মন্দিরের নামকরণ হয়েছে, বা এখানে যে মন্দিরের নাম বাবা বরেশ্বর মহাদেব, তো এই বরেশ্বর মহাদেব নাম এসেছে এই যে পুরোহিত এখানে দেখেছিলেন, যে পুরোহিত ছিল পুজো করছিলেন, এনারই পূর্বপুরুষেরই একজনের নাম ছিল বরেশ্বর, তো তারই নামে এই নামকরণ হয়েছিল এখানকার এই জায়গাটির নাম। তো সেই থেকে এখানে বরেশ্বর মহাদেব এই নাম হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একটু প্লিজ। থ্যাংক ইউ।